নমস্কার বন্ধুরা, নীলিমা রান্নাঘরে আজকে দেখুন শাপলা দিয়ে চিংড়ি মাছ। আমি শাপলাটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার একটু লবণ মাখিয়ে নুন মাখিয়ে রাখবো। আর এই যে আমার কিছুটা চিংড়ি মাছ আছে, এই চিংড়ি মাছটা দিয়ে আমি শাপলাটা রান্না করব। শাপলাটা আমি নুন মাখিয়ে রেখে দিয়েছি, একটু জলটা বেরিয়ে দেবে, অল্প জল বেরিয়ে দেবে, তারপরে রান্না করতে সুবিধা। আমি চিংড়ি মাছটাই হলুদ আর অল্প করে লবণ মাখিয়ে নেব। তারপর ভেজে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নিয়ে বেশি ভাজবো না, হালকা করে ভাজবো, ভেজে তারপরে নামিয়ে ফেলবো। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এই জন্য ভেজে রেখে দিয়েছি। আর এই যে আমার নুন মাখিয়ে রেখেছিলাম শাপলাগুলো, অনেকটা জল বেরিয়েছে। এবার আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে। আমি কিছু কালো জিরে ফোড়ন দেবো। আমার তেল এবার আমি এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, একটু ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা ফোড়ন। তারপর আমি দিয়ে দেবো শাপলা দিয়ে রসুন। আমি এবার আগে একটু লবণ দেওয়া ছিল, এবার অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। এবার আমি ঢেকে দেব শাপলাগুলো সিদ্ধ হওয়ার জন্য। আমার শাপলাটা গলে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে ফেলবো। দেখুন বন্ধুরা, আমার শাপলা চিংড়ি হয়ে গেছে। আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।